বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে। আই রিপিট, আমি আবার বলি, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে। আইসিসি নাকি এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এরকম একটা সংবাদ প্রচার করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ইনফো। তারা বলছে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতে যেতে হবে। যদি তারা যেতে রাজি না হয় তাহলে পারে তাদের পয়েন্ট কেটে নেওয়া হবে। এখন খেলোয়াড়দের নিরাপত্তার শঙ্কায় মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে একটা মেইল করেছিল। তারা অনুরোধ করেছিল বাংলাদেশের ম্যাচের ভেন্যু যেন পরিবর্তন করা হয়, এবং গত রবিবার এই মেইলটা করা হয়েছিল। বিসিবির সেই মেইলের প্রতিক্রিয়াতেই মূলত একটা ভার্চুয়াল মিটিং করেছে বিসিবির সঙ্গে আইসিসির কর্তারা, এবং সেই ভার্চুয়াল সেই মিটিংয়েই আসলে বিসিবিকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে বিশ্বকাপের ম্যাচ খেলতে হলে পারে ভারতে যেতে হবে। এখন আর সূচি পরিবর্তনের কোনো সুযোগ নেই। যদি তোমরা ভারতে না যাও তাহলে পারে তোমাদের পয়েন্ট কেটে নেওয়া হবে। আসলে এই যে বাংলাদেশ দল, তারা কেন ভারতে গিয়ে ম্যাচ খেলতে রাজি না, এর পেছনে প্রথম এবং প্রধান যে কারণ সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া। এবারে যে আইপিএল এর নিলাম ছিল সেখানে রেকর্ড 9,20,00,000 রুপিতে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে কিনেছিল, কিন্তু ভারতের কিছু উগ্রবাদীদের কারণে, আসলে হুমকির কারণে মুস্তাফিজুর রহমানকে শেষ পর্যন্ত আইপিএল থেকে ছেড়ে দেয় কলকাতা, এবং সেটা বিসিসিআই মানে ভারতের যে ক্রিকেট বোর্ড আছে তাদের নির্দেশে। তো মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়া হিসেবেই মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা মনে করছে যে এটা আসলে বাংলাদেশকে অসম্মান করা। মুস্তাফিজকে যে প্রক্রিয়া বাদ দেওয়া হয়েছে এটাকে কিন্তু বাংলাদেশের মানুষ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশের সরকার কোনোভাবেই ভালোভাবে নেয়নি। যেখানে একজন ক্রিকেটারকে তারা নিরাপত্তা দিতে পারবে না, মানে মুস্তাফিজকে, সেখানে পুরো বাংলাদেশ দলের কোচিং স্টাফ, তারপরে সাংবাদিকরা যাবে, তারপরে সমর্থকরা যাবে, তাদের আসলে নিরাপত্তা কিভাবে দিবে ভারতের প্রশাসন? এখানে আপনাদেরকে বলে রাখা ভালো যে বিশ্বকাপে সি গ্রুপে থাকা বাংলাদেশ, তারা কিন্তু প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল এবং ইতালিকে। আর সি গ্রুপে বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচের ভেন্যুই কিন্তু ভারত। যেমন প্রথম 3টা ম্যাচ তারা খেলবে কলকাতায়, আর নেপালের বিপক্ষে ম্যাচটা খেলবে হচ্ছে মুম্বাই। তো যেহেতু নিরাপত্তা শঙ্কার কারণে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে তারা ছেড়ে দিয়েছে, তাহলে পারে মুস্তাফিজের নিরাপত্তা যখন তারা দিতে পারবে না, তখন তো পুরো বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা তারা দিতে পারবে না। তাদের নিরাপত্তা নিয়ে একটা শঙ্কা কিন্তু থেকেই যায়। তারই পরিপ্রেক্ষিতে আসলে বিসিবি সিদ্ধান্ত নেয় তারা ভারতের মাটিতে গিয়ে কোনো বিশ্বকাপের ম্যাচ খেলবে না, এবং সেই অনুরোধটাই তারা আইসিসিকে জানিয়েছিল যে আমাদের দলের যে খেলাগুলো হবে তার ভেন্যু পরিবর্তন করার জন্য, এবং যেহেতু আরো একটা আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, সেখানে যেন বাংলাদেশের ম্যাচের ভেন্যুগুলো দেওয়া হয়। কিন্তু বিসিবির সেই মেইলের জবাব দিয়ে তারা একটা ভার্চুয়াল মিটিং করলো বোর্ড কর্তাদের সঙ্গে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তাদের সঙ্গে, এবং সেখানেই আইসিসি থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো যে না, আসলে এখন ভেন্যু পরিবর্তনের কোনো সুযোগ নেই। তোমাদেরকে বিশ্বকাপ খেলতে হলে পারে এখন ভারতে আসতে হবে, এবং যদি তোমরা না আসো তাহলে তোমাদের পয়েন্ট কেটে নেওয়া হবে। তো এখন দেখার বিষয় হচ্ছে যে যতটুকু জানা গেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অবস্থানে অনড় আছে যে তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না, কিন্তু আইসিসি যখন তাদেরকে জানিয়ে দিল ভার্চুয়াল মিটিং করে যে না, ভারতে আসতে হবে, এখন দেখার বিষয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসলে অবস্থানটা কি হয়।